প্রথমে আমি সাবজেক্ট বা কর্তা নিয়ে এলাম আমার দাঁত, তাহলে আনসার হলো মাই, দাঁত যেহেতু বলেছে তাহলে মাই টিথ, মাই টিথ হয়ে গেল আমার দাঁত। এরপরে কি আসবো, এরপরে ভাগ বা ক্রিয়াপদকে নিয়ে আসবো, তাহলে ভাগ বা ক্রিয়াপদ অংশে ঠক ঠক শব্দ করে এই অংশটা আসবে, তাহলে মাই টিথ চেটার আসবে, CH ডবল টি আর চেটার, তাহলে মাই টিথ চেটার, আমার দাঁত ঠক ঠক শব্দ করে, কখন শব্দ করে, কনকনে ঠান্ডাতে। তাহলে এখানে আমি লিখব দেখুন এখানে মাই টিথ চেটার ইন দ্য বিটিং কোল্ড, অর্থাৎ ইন দ্য বিটিং কোল্ড শব্দের অর্থ হলো কনকনে ঠান্ডা। ইন দ্য বিটিং BITTING ইন দ্য বিটিং কোল্ড এর অর্থ হলো কনকনে ঠান্ডা। তাহলে মাই টিথ চেটার ইন দ্য বিটিং কোল্ড অর্থাৎ কনকনে ঠান্ডাতে আমার দাঁত ঠক ঠক শব্দ করে। এটা আমি একটা আনসার আপনাদের সামনে তুলে ধরলাম। এরপর 2 নম্বর আনসার আমি আপনাদের সামনে তুলে ধরছি। 2 নম্বর আনসার হবে মাই টিথ দেখুন 2 নম্বর অংশ কি এলো, আমার দাঁত কনকনে ঠান্ডাতে আমার দাঁত ঠকঠক শব্দ করে, তাহলে মাই টিথ আমার দাঁত মেক নয়েস লাইক অর্থাৎ শব্দ করে। দেখুন এখানে মেক নয়েস লাইক এই পুরো অংশটা কিন্তু আমি ভার্ব বা ক্রিয়াপদ অংশে বিভক্ত করছি। মাই মেক নয়েস লাইক অর্থাৎ শব্দ করে, এই যে ঠকঠক শব্দ করে এটা ঠকঠকটা আমি বাদ দিয়েছি, শুধুমাত্র শব্দ করে এই অংশটুকু আমি শুধুমাত্র তুলেছি। মেক নয়েস লাইক অর্থাৎ শব্দ করে, কেমন শব্দ করে, ঠক ঠক। দেখুন এখানে লেখা আছে ঠক ঠক, তাহলে কি হলো না আমার দাঁত কনকনে ঠান্ডাতে আমার দাঁত ঠক ঠক শব্দ করে, তাহলে মাই টিথ আমার দাঁত মেক নয়েস লাইক অর্থাৎ শব্দ করে, কেমন শব্দ করে, ঠক ঠক। ঠক ঠক বানানটা কি লিখেছি, THAK ঠক, THAK ঠক। অর্থাৎ এখানে কিন্তু ইংরেজিটা এইভাবে হবে মাই টিথ মেক নয়েস লাইক ঠক ঠক, অর্থাৎ আমার দাঁত কনকনে ঠান্ডাতে আমার দাঁত ঠক ঠক শব্দ করে। নিশ্চয়ই বোঝা গেল। এরপর 3 নাম্বার ব্যাখ্যা বা 3 নাম্বার আনসার আমি আপনাদের সামনে করছি। সরি এখানে কিন্তু আমি কনকনে ঠান্ডাটা লিখতে ভুলে গেছি। মাই টিথ মেক নয়েস লাইক ঠক ঠক, এখানে হবে ইন দ্য বিটিং কোল্ড, ইন দ্য বিটিং কোল্ড। এই ইন দ্য বিটিং কোল্ড এর অর্থ চলে এলো কি না কনকনে ঠান্ডা, তাহলে মাই টিথ মেক নয়েস লাইক ঠক ঠক ইন দ্য বিটিং কোল্ড। এরপর 3 নাম্বার যে আনসারটা মাই টিথ সাউন্ড দেখুন 3 নাম্বার যে অংশটা, 3 নাম্বার যে আনসারটা হবে মাই টিথ সাউন্ড অর্থাৎ আমার দাঁত শব্দ করে, সাউন্ড, মাই টিথ সাউন্ড। এখানে সাউন্ড কি, সাউন্ডকে কিন্তু ডাইরেক্টলি আমি ভার্ব বা ক্রিয়াপদ অর্থে ব্যবহার করেছি। একটা কথা সবসময় মাথায় রাখবেন, SOUND সাউন্ড মানে শুধু শব্দও বোঝায়, আবার SOUND সাউন্ড কিন্তু ভার্ব বা ক্রিয়াপদ অর্থেও বাক্যের মধ্যে সরাসরি আমরা ব্যবহার করতে পারি। এখানে আমি সাউন্ড শব্দটিকে সরাসরি ভার্ব বা ক্রিয়াপদ হিসাবে বাক্যের মধ্যে ব্যবহার করেছি, তার জন্য আমি লিখেছি মাই টিথ সাউন্ড অর্থাৎ আমার দাঁত শব্দ করে, কেমন শব্দ করে, ঠক ঠক। অর্থাৎ মাই টিথ যেহেতু টিথ আছে অর্থাৎ প্লুরাল বা বহুবচন আছে, তাই ভার্বের সঙ্গে আমি এস বা ইএস যুক্ত করিনি। সুতরাং এই ক্ষেত্রে আমি কি করেছি, মাই টিথ সাউন্ড আমার দাঁত শব্দ করে, কেমন শব্দ করে, ঠক ঠক। কখন শব্দ করে, ইন দ্য বিটিং কোল্ড অর্থাৎ কনকনে ঠান্ডাতে, তাহলে কনকনে ঠান্ডাতে আমার দাঁত ঠক ঠক শব্দ করে। দেখুন তাহলে বাক্যটা ঠিক এইভাবে এলো, মাই টিথ সাউন্ড ঠক ঠক ইন দ্য বিটিং কোল্ড, মাই টিথ সাউন্ড ঠক ঠক ইন দ্য বিটিং কোল্ড। অর্থাৎ কনকনে ঠান্ডাতে আমার দাঁত
কি করে না ঠক ঠক শব্দ করে। তাহলে এই বাক্যটির তিনটি আনসার আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং তার রিপিটেশন তথা পুনরাবৃত্তি আমি আরেকবার করছি। প্রথম বাক্য যেটা লিখেছি, মাই টিথ আমার দাঁত যেটা ঠক ঠক শব্দ করে, কখন করে? ইন দ্য বিটিং কোল্ড, কনকনে ঠান্ডাতে। আবার 2 নম্বর লিখেছি, মাই টিথ আমার দাঁত মেক নয়েজ লাইক, শব্দ করে, কেমন শব্দ করে? ঠক ঠক, ঠক ঠক শব্দ করে, কখন করে? ইন দ্য বিটিং কোল্ড অর্থাৎ কনকনে ঠান্ডাতে। আবার 3 নম্বরে লিখেছি, মাই টিথ সাউন্ড অর্থাৎ আমার দাঁত শব্দ করে, কেমন শব্দ করে? ঠক ঠক শব্দ করে, কখন করে? ইন দ্য বিটিং কোল্ড অর্থাৎ কনকনে ঠান্ডাতে। তাহলে এইভাবে কনকনে ঠান্ডাতে আমার দাঁত ঠক ঠক শব্দ করে, তার তিনটি আনসার আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি বা উপস্থাপন করার চেষ্টা করেছি। এরপর একটা বিশেষ যে গুরুত্বপূর্ণ অংশ আছে সেটা হলো এই ঠক ঠক শব্দটা কিন্তু বিশেষভাবে দুটো অংশে বিভক্ত হয়। এই ঠক ঠক যে অংশটা, এই ঠক ঠক অংশটা কিন্তু দুটো বিশেষভাবে ব্যবহৃত হয়। এটা কিন্তু এই পার্থক্যটা আমাদের জেনে রাখা কিন্তু অতি অবশ্যই উচিত, না হলে কিন্তু এই বাক্যটি গঠন করার ক্ষেত্রে কোনো না কোনো অংশে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যেতে পারে। আমি আপনাদের সামনে বিষয়টা তুলে ধরছি, কিভাবে ব্যাপারটা দেখাচ্ছি। যখন কোনো দরজার উপর ঠক ঠক শব্দ করা হয়, তখন সেই ঠক ঠক শব্দটা কিন্তু আমরা বিশেষভাবে তিনটে পরিচিত ওয়ার্ডের মাধ্যমে বোঝাতে পারি। এক নাম্বার হলো কি? এক নাম্বার হলো টিএপি ট্যাপ শব্দের দ্বারা টিএপি ট্যাপ বলতে পারি, অথবা 2 নম্বরে আমরা বলতে পারি কেএনওসি কে নক, অথবা 3 নাম্বার বলতে পারি বিএএনজি ব্যাং। তাহলে এই তিনটি ওয়ার্ড আমরা ইংরেজিতে প্রয়োগ করতে পারি। যখন কোনো দরজার উপর আঘাত করা হয় সেই ক্ষেত্রে যে ঠক ঠক শব্দটা তৈরি হয় সেটা আমি বলতে পারি টিএপি ট্যাপ, অথবা বলতে পারি কেএনওসি কে নক, অথবা বলতে পারি বিএএনজি ব্যাং। অর্থাৎ দরজার উপর আঘাত করাকে আমরা বলতে পারি ট্যাপ অথবা নক অথবা ব্যাং। কিন্তু যখন আমাদের দাঁতে ঠক ঠক শব্দ হয়, সেই দাঁতে ঠক ঠক শব্দ করার ক্ষেত্রে এই ট্যাপ বা নক বা ব্যাং এই ভাগগুলো প্রয়োগ করা চলবে না, তাহলে কিন্তু উত্তরটা বা আনসারটা ভুল হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে যখন আমাদের দাঁতের ঠকঠকানি শব্দ হয় সেই ক্ষেত্রে মাত্র আমরা 3টা ইংলিশ শব্দ প্রয়োগ করব। এক নাম্বার কি? সবচেয়ে ভালো হচ্ছে চেটার, CHATT চেটার। 2 নাম্বার আপনারা করতে পারেন সাউন্ড ঠক ঠক, সাউন্ড এক ভাগ বা ক্রিয়াপদ অর্থে ব্যবহার করে দিলাম, সাউন্ড ঠক ঠক 2 নাম্বার। আর 3 নাম্বার মেক নয়েজ লাইক ঠক ঠক, এই 3টি অংশ ধরে কিন্তু আমরা দাঁতের ঠকঠকানি অংশকে বোঝাতে পারি। কিন্তু কখনোই ভুল করে আমাদের ট্যাপ বা নক বা ব্যাং এই শব্দগুলি কিন্তু কখনোই প্রয়োগ করা চলবে না। এরপর আরেকটা যে গুরুত্বপূর্ণ অংশ আছে, সেই গুরুত্বপূর্ণ অংশটি আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। এবং সেটা অংশটা কি? সেই অংশটা হলো এই যে কনকনে ঠান্ডার শুধুমাত্র একটা ইংরেজি আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, সেটা হলো ইন দ্য বিটিং কোল্ড। তবে এর ক্ষেত্রে আরও 2-1টা অর্থকে প্রয়োগ করা যেতে পারে। কেমন অর্থগুলো হয় আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। যেমন কনকনে ঠান্ডার ক্ষেত্রে আমরা বলতে পারি ইন দ্য, আচ্ছা শুধুমাত্র ভাবটা লিখে দিচ্ছি, আমরা এটা বলতে পারি বিটিং কোল্ড বলতে পারি আমরা, অথবা বলতে পারি বিটারলি কোল্ড বলতে পারি, অথবা আমরা বলতে পারি আইসি কোল্ড, অথবা আমরা বলতে পারি বিটিং কোল্ড বলতে পারি, বিটারলি কোল্ড বলতে পারি, আইসি কোল্ড বলতে পারি, অথবা দেখুন এগুলো আমরা কিন্তু এই যে কনকনে ঠান্ডা যে শব্দটা ব্যবহার করেছি, এই কনকনে ঠান্ডা এর ইংরেজি হিসেবে আমরা এই শব্দগুলো প্রয়োগ করতে পারি। কিভাবে বলতে পারি? বিটিং কোল্ড অর্থাৎ কি হবে? ইন দ্য বিটিং কোল্ড, অথবা ইন দ্য বিটারলি কোল্ড, অথবা ইন দ্য আইসি কোল্ড, অথবা ইন দ্য ফ্রিজিং কোল্ড। বলতে পারি ইন দ্য বিটিং কোল্ড, অথবা ইন দ্য বিটারলি কোল্ড, অথবা ইন দ্য আইসি কোল্ড, অথবা ইন দ্য ফ্রিজিং কোল্ড, এভাবে বলতে পারি। এরপর দেখুন আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। সেই বিষয়টা কি? সেই বিষয়টা হলো দেখুন আমরা যেখানে লিখেছি এই যে ইন দ্য বিটিং কোল্ড, এই যে আমরা বলতে পারি ইন দ্য বিটিং কোল্ড, এই ইন দ্য বিটিং কোল্ড, এই যে ইন দ্য এর পরিবর্তে কিন্তু আরেকটা আমি ইংরেজিকে প্রয়োগ করতে পারি। সেটা কি? সেটা দেখুন, সেটা হলো আমি বলতে পারি যে ইন দ্য বিটিং কোল্ড এটাকে না বলে আমি বলতে পারি বিকজ অফ, কারণে। ঠান্ডাতে মানে ঠান্ডার কারণে, সুতরাং বিকজ অফ এটা আমি প্রয়োগ করতে পারি।
সুতরাং আমি বলতে পারি বিকজ অফ বিটিং কোল্ড, অথবা বিকজ অফ বিটারলি কোল্ড, অথবা বিকজ অফ আইসি কোল্ড, অথবা বিকজ অফ ফ্রিজিং কোল্ড। এইভাবে কিন্তু বাক্যগুলোকে আমি এই কনকনে ঠান্ডাতে আমার দাঁতে ঠকঠক শব্দ করছে এই বাক্যটাকে এত রকমভাবে আমি তৈরি করতে পারি, এবং তার বিস্তারিত সমস্ত তথ্য যেটুকু আমার জানা ছিল আমি সবটাই আপনাদের সামনে উপস্থাপন করেছি। ক্লাসটি আমি এখানে শেষ করছি। আজকের ক্লাসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন। সো ফাইনালি থ্যাঙ্কস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।